গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল সব কাজকর্ম মোটামুটি সেরে চান টান করে পুজো দিয়ে এসেছি। কোনো রকমের কাপড়টা পরে পুজো দিয়ে এসেছি, দিয়ে তারপর অনেকক্ষণ পর আমি খেয়ে রেডি হয়েছি। আবার লাফাচ্ছে, একটা বাজছে। ওরে সর্বনাশ, আবার মুখে হাত দিচ্ছে, মুখ থেকে আচ্ছা আমার যদি ভাঙে না। বাবা मैंने तुम्हें उस ह्यूमन केक के लिए प्रॉमिस किया है तो मैं उसे पकड़ के ही रहूंगा। অন্য সময় টিভি দেখবে, এখন ঠাকুর বিদ্যালয়ে যা পুষ্পাঞ্জলি দিবি। তো ছেলেকে তো দেখলেই, দিয়ে তারপর কোনো রকম এলাম, এসে দেখলাম যে পুজো হয়েই এসেছে। তারপর দেখলাম পুষ্পাঞ্জলি হচ্ছে, ছেলেকে বললাম পুষ্পাঞ্জলি দে, আর আমি তো পয়সা আনতে ভুলে গেছিলাম। আর তুই বস, আমি পয়সা নিয়ে আসছি। দিয়ে তারপর পয়সা নিয়ে এলাম। এখন সব হয়ে গেছে, এরপর হোম হচ্ছে। তো সব কিছু সারা হওয়ার পর আমি বাড়ি এসেছি, এসে খাওয়া দাওয়া করেছি, করে বিছানা সকালে যেমন বাগিয়েছিলাম সেরকমই আছে, আর ওগুলো কাচতে হবে সাইডে। তো তার কারণ হচ্ছে আমি তো এখন নিচে শোবো না, আমার শ্বশুর শাশুড়ি নিচে শুচ্ছে আর আমি উপরে যাচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বয়স হয়েছে, ওরা আর উপরে উঠতে পারবে না, তাই আমি আমার ঘরটা ছেড়ে দিয়েছি, ওরা শুচ্ছে আর আমি এখানে দেখো বিছানা করে রেখেছিলাম। মানে কালকে শুয়েছিলাম, দিয়ে বিছানা বাগিয়েছি, কালকে অনেকটা রাত্রেই বিছানা করেছি। তো কাল তো কোনো ভিডিও করিনি, তো তাই জন্য আর দেখানো হয়নি। আর এখন আমি একটু রিল ভিডিও করবো আর একটু লাইভে আসবো। তো তার জন্য এদিকে জানলাটা না বন্ধ করলে হচ্ছে না। আর এমনি হাওয়া দিচ্ছে, পারলে তো দুটো জানলাই বন্ধ করতাম, কিন্তু কি করব, ভিডিও বানাতে হবে, লাইভে আসতে হবে, ওর জন্য আর বন্ধ করিনি। তো গুড ইভিনিং সকলকে। সব কিছু করার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন সন্ধ্যেবেলা একটু খাওয়া দাওয়া করেছি, ওই বিস্কুট ফিস্কুট। আর এই ডেকটা দেখো, নতুন কিনেছি দুদিন আগে, কেমন হয়েছে বলবে। এর ভেতর সব জামা কাপড় ভাঁজ করে রেখেছি, ওখানে ডেকটা জায়গা হচ্ছে না, বাগানো হয়নি আসলে। তো চলো এখন একটু যাবো হচ্ছে ঠাকুরতলায়, আরতি হবে, দেখতে যাবো। বাউন এসে গেছে, আর আমার শ্বশুর তো বাইরে বেরিয়েছিল, সেকল দিয়ে চলে গেছে, খেয়াল করিনি। আমি আমার যাকে ফোন করলাম, ও আবার এসে খুলে দিল, দিয়ে তারপর বেরিয়ে এসে দেখছি আর আরতি হয়েই এসেছে। দিয়ে তারপর এখন প্রসাদ দেওয়ার পালা। তো খানিকক্ষণ বসিয়েছিলাম প্রসাদ নিয়ে, খানিকক্ষণ বসলাম, বসে তারপর প্রসাদ খেলাম। আর আমার ওটা দেওয়াচ্ছি লাফাচ্ছে, অবশ্য দেখেছো তোমরা, ওকে নিয়ে আমি ছবিও তুলি। আর এখানে এখন সরস্বতী পুজো উপলক্ষে টুর্নামেন্ট হচ্ছে র্যাকেট খেলার, বড়দের সঙ্গে আমার ছেলেও যোগ দিয়েছে। ও খানিকক্ষণ খেলালো, তো প্রথমে খুব সুন্দর খেলা ছিল, তার জন্য ক্যামেরাটা চালু করলাম, দিয়ে তারপর দেখছি পেছনে চলে এসেছে, তাতেও খেলছে ভালো, তোমরা দেখো। তো এই করেই তো আজকে দিনটা কাটলো বেশ ভালোভাবে। আর দেখো ওদের সঙ্গে খেলছে, বড়দের সাথে। তো এই র্যাকেট খেলতে আমারও খুব ভালো লাগে, কিন্তু তাই বলে ছেলেদের সাথে না, অবশ্যই মেয়েদের সাথে। তো এই তো হয়ে গেল। তারপর আমি চলে এসেছি বাড়ি, এসে সমস্ত কাপড় চোপড় ছেড়ে দিয়েছি, সমস্ত কিছু খুলে দিয়েছি, কেননা রাত্রে হালকাভাবে শুতেই ভালোবাসি। আংটিটা পর্যন্ত খুলে দিয়েছি, গলার হার আর কানের আর সব কিছু। বিছানা তো দিয়ে এবার যাবো শুতে উপরতলায়। তো চলো, আমার ছেলে খাচ্ছিল, খাওয়া হয়ে গেছে, তারপর আমার ছেলে দেখো শুয়ে পড়েছে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা, বাই বাই। আবার কালকে সকালে দেখা পাই। সরস্বতী পুজো আসবে 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 আসবে, একটা দিন হয়ে গেল। ও শুয়ে পড়েছে ঢাকাঢুকি দিয়ে। কালকে আমি থাকবো না, ও কাল থাকবে না, ওর বাবার যে কাজের জায়গায় যাবে, ওখানে কাজ মানে মেলা হবে আর কি, ওই খিচুড়ি খাওয়া হবে, পীর সাহেবের মেলা হবে, এসব হবে। তার জন্য ওকে নিয়ে যাবে, ওর মামা এসে নিয়ে যাবে, ওর মামা আর ওর বাবা এক জায়গাতেই থাকে, ও এসে নিয়ে যাবে। তো চলো আজকের মতন তো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ততক্ষণে খুব ভালো থেকো, সাবধানে থেকো, সকলকে গুড নাইট জানিয়ে আজকের মতন টাটা।